আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি রেসিপি নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এখানে আমি প্রায় 1 কেজির মতন মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি আজ আপনাদেরকে পুরাতন পদ্ধতিতে কিভাবে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করতে হয় তা একবার একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আলুটাকে এখানে আমি ছোলাটা ছাড়িয়ে নেইনি। নতুন আলু ছোলা সহ রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতন সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে সামান্য আস্ত জিরে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। ছোট ছোট 3-4টি তেজপাতা দিয়ে দিব। হালকা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখতে পাচ্ছেন, মরিচটা যখন এরকম একটু কালচে হয়ে আসবে তখন আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন যেহেতু শীতের সিজন, তাই নতুন আলুটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর নতুন আলু খেতে কিন্তু খুবই মজা। দিয়ে দিব 1 টেবিল চামচের মতন লবণ। লবণটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। লবণটা এখন ব্যবহার করার কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজটা কিন্তু অলরেডি অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি সামান্য পানি অ্যাড করব। দিয়ে দিব 1 টেবিল চামচের মতন রসুন বাটা, 1 টেবিল চামচের মতন দিব আদা বাটা, 1 টেবিল চামচের মতন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। জিরেটা যেহেতু প্রথমে আমি ফোড়নে ব্যবহার করেছি, তাই এখন আমি কোনো গুঁড়ো জিরে ব্যবহার করব না। 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতন দিলাম মরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। 3 থেকে 4 টুকরো পরিমাণে আমি দারুচিনি ব্যবহার করলাম। 5 থেকে 6টির মতন আমি এলাচ দিয়ে দিলাম। 5-6 টুকরো লবঙ্গ দিয়ে দিলাম এবং 5-6 টুকরো দিয়ে দিলাম গোলমরিচ। সামান্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে এসে মিডিয়াম হিটে রাখতে হবে। এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার গা থেকে যখন তেলটা এভাবে পাশে ছেড়ে দিবে তখন আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি এখানে 1 কেজির মতন মাংস নিয়েছিলাম, মাংসটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন আমি একটু কমিয়ে দিব। এখন এটাকে আমি ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। ওয়াও ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। আপনারাও বাসায় ঝটপট এই নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে ফেলুন, তাহলে আমার মতন সুঘ্রাণটা আপনারাও কিন্তু পেতে পারেন। যেহেতু এটি সাদা মুরগি, তাই এখন আমি এ পর্যায়ে এসে আলুটা দিয়ে দিব, কারণ মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার প্রায় 1/2 কেজির মতন আলু রয়েছে। আলুটা পুরোই আমি দিয়ে দিব। আর এই আলুটা আমি কিন্তু ছোলা সহ নিয়েছি। আমি আগেই বলেছি, ছোলা সহ এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়।
এভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি খুব ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করব। আমার মা এভাবে মুরগির মাংস রান্না করতো। আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় এভাবে শীতকালে মুরগি রান্না করে আমার আম্মা আমাদেরকে খাওয়াতেন। আজও যেন সেই স্বাদ মুখে লেগে আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করব। যেহেতু আমি একটু ঝোল রাখবো তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। ভিউয়ার্স, এই ঝোলটা খেতেই কিন্তু সব থেকে বেশি মজা। এখন আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন রান্না করব। এখন ঢাকার কোনো প্রয়োজন নেই, চুলার জালটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন ভিউয়ার্স, আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে মাত্র 15 মিনিটের ভিতরে। এই রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে কিন্তু সময় নেবে না। এখানে মাংসটা হতে আরো প্রায় 2 মিনিটের মতন সময় লাগবে। এখন চুলার আঁচটা আমি একদম হাই হিটে দিয়ে 2 মিনিট জাল করব। দুই মিনিটের মতন আমি জাল করে নিয়েছি। আমি আর ঝোলটা কমাবো না। এখন আমি এ পর্যায়ে এসে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। যেহেতু আমি আগেই কোনো জিরার গুঁড়ো ব্যবহার করিনি, তাই রান্নার শেষে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা অফ করে দিব। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো ভিউয়ার্স, আসুন আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে দেখতে এবং লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আবারও যাতে নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসতে পারি আপনাদের সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।